17টি শহরের মধ্যে 3টি ছাড়া বাকি 14টি শহর এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। ওই 3টি শহরও দখল করার জন্য আরাকান আর্মি ঝড়ের গতিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সরকারের জান্তা বাহিনীর সাথে। তবে অল্প কয়েকদিনের ভিতরেই বাকি 3টি শহরও দখল করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। আর তারপরই মিয়ানমার থেকে আলাদা হয়ে যাবে রাখাইনের রাজ্য এবং আরাকান আর্মি স্বাধীন রাষ্ট্র গঠন করবে, অর্থাৎ রাখাইন স্টেট বা আরাকান রাজ্য। এতে করে মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকবে না এবং বাংলাদেশ ত্রিমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হবে। একদিকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ, অন্যদিকে আরাকান আর্মির সাথে নতুন করে সম্পর্ক তৈরি করা এবং মিয়ানমারের সামরিক জান্তা ও গণতান্ত্রিক ছায়া সরকারের মধ্যে ভারসাম্য রক্ষা করা সবই এখন বাংলাদেশের বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাখাইন রাজ্যে চীন সরকার বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগ করেছে। অন্যদিকে ভারত সরকার ঔষধ পাঠিয়ে আরাকান আর্মির মন পাওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গারা অনেকেই মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর এই কারণে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মিয়ানমার আর্মির দুর্বলতা দেখে বোঝা যায় যে আরাকান আর্মিকে আটকে রাখা প্রায় অসম্ভব। রাখাইনের ৮০% এলাকা আরাকান আর্মি দখল করে নিয়েছে। সুতরাং এখন বলাই যায় মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকবে না। বাকি ২০% এলাকা দখল করে সেখানে নিজেদের পতাকা উড়াতে প্রতিজ্ঞা করেছে আরাকান আর্মি। আগামী ১০ এপ্রিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জমকালো বিজয় উৎসব পালন করতে চায় আরাকান আর্মি। ১৬ বছর আগে মাত্র ২৬ জন যুবকের গড়া সংগঠনটি এখন প্রায় ৪০,০০০ সদস্যের শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠেছে। রাখাইন স্বাধীন হলে তাদের ২৪০ বছর আগের মর্যাদায় ফিরে পাবে, কিন্তু বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। কারণ রোহিঙ্গারা জান্তা বাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ এই রোহিঙ্গারা জান্তা বাহিনীর নির্যাতন আর অত্যাচারে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। রোহিঙ্গাদের সামরিক সংগঠন আরসা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার কারণে রোহিঙ্গাদের নাগরিকত্ব দাবি এবং বাংলাদেশ থেকে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ একদম বন্ধ হয়ে যাবে। তবে আরাকান আর্মি বাংলাদেশের কাছ থেকে বন্ধুত্বের সম্পর্ক এবং মানবিক সহায়তা চায়।